টি-20 বিশ্বকাপে এরই মাঝে বেশ কিছু ম্যাচ হয়ে গেলেও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে বিশ্বকাপের খেলা নিয়ে নেই তেমন কোনো আগ্রহ। শুধু ক্রিকেট প্রেমী নন, এবারের আসর নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝেও। জাতীয় দলের নির্বাচক ও সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত মনে করেন, যেখানে বাংলাদেশ নেই সেই আসর নিয়ে কোনো আগ্রহ থাকার কথাও নয়। বাংলাদেশ খেলতে পারছে না, এরপর আর কিছু দেখার নেই তো। বাংলাদেশ থাকলে না ফলো করবো, মানে একটু স্ট্রেট কাট কথা বলবো যে বাংলাদেশ নাই, আসলে কোনো ইন্টারেস্ট নেই ওয়ার্ল্ড কাপ দেখার। যদি বাংলাদেশ থাকতো অনেক কিছু অ্যানালাইসিসে যাইতাম, কীভাবে বাংলাদেশ জিতবে, কীভাবে কোন খেলা জিততে হলে কী হবে না, অনেক কিছু ছিল। বিশ্বকাপের প্রথম দিনে আয়োজকরা টের পেয়েছে দর্শকদের অনাগ্রহের বিষয়। ভারতে প্রায় খালি গ্যালারি নিয়েই হয়েছে টাইগারদের পরিবর্তে খেলা স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। অন্যদিকে শ্রীলঙ্কাতে দর্শক না পেয়ে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচে দেয়া হয় টিকিট ছাড়াই ম্যাচ দেখার সুযোগ। বাংলাদেশ থাকলে দৃশ্যটা ভিন্ন হতে পারত বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। শ্রীলঙ্কায় যে মাঠে খেলাগুলো হবে, শ্রীলঙ্কায় যখন খেলা হবে দর্শক তখন বেশি থাকে। এছাড়া আমার মনে হচ্ছে দর্শকের সংখ্যাটা যদি ইন্ডিয়া পাকিস্তান এরকম না হয়, দর্শক পাওয়াটা টাফ হয়, ওইটা সবাই জানে মোটামুটি। এটা বাংলাদেশে হলেও কিন্তু সেম হতো, বাংলাদেশে খেলা হলে দর্শক বেশি পেতেন, বাট পাকিস্তানের হলেও ধরেন নেদারল্যান্ড স্কটল্যান্ডের খেলা, সেটা কিন্তু দর্শক পেতেন না। বাংলাদেশ বিশ্বকাপে না গেলেও খেলা থেমে নেই টাইগারদের। অদম্য টি-20 কাপে ব্যস্ত সময় পার করছে তিনটি দল। রান ও প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচগুলো হচ্ছে জমজমাট। তবে দলে থাকা ক্রিকেটারদের বিশ্বকাপে না যেতে পারার ক্ষতে প্রলেপ দিতে পারবে এই টুর্নামেন্ট, প্রশ্ন ছিল হাসিবুল শান্তর কাছে। ওয়ার্ল্ড কাপ এটার সাথে তুলনা করা তো যায় না কোনো কিছুর সাথে। তারপরে ধরেন ইস্যু হলো যে ন্যাশনাল টিম যারা যেতেন, যারা চান্স পেয়েছিলেন, তাদের একটা আর্থিক ইয়ে ছিল, বা আর্থিকটা আমি অত বড় করে ধরবো না, কারণ ন্যাশনাল টিম এরকম ইভেন্টে ওয়ার্ল্ড কাপের মতন জায়গায় না খেলাটা স্বাভাবিক। আমারও একটু খারাপ লাগতো, বাট কিছু করার নেই। বিশ্বকাপ না খেলতে পারার ক্ষতে প্রলেপ দেয়া হয়তো সম্ভব নয়, তবে খেলার থেকেও দেশ বড়। জাতীয় কোনো সিদ্ধান্তে একমত হতে পারাটাই সার্থকতা। আর বিশ্বকাপে নিজেদের অবস্থান শক্ত রেখে যা করেছে বাংলাদেশ সরকার তথা বিসিবিও। রেজাউল করিম, এখন, ঢাকা।